রিয়াকশন হয়ে গেল, রিয়াকশন হয়ে গেল। নেক্সট হচ্ছে মোমেন্ট, এম এ। ওয়ান হচ্ছে এম এ। নেক্সট হচ্ছে এম বি। এম এ এম বি। এখন বলো, যেগুলো আঁকলাম এগুলো বুঝতেছো কিনা? কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন, রিয়াকশন এবং মোমেন্টেরটা দেখালাম একটা কন্টিনিউয়াস বিমের, ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, ওগুলা দেখাবো। যেগুলো আঁকছে এগুলা ক্লিয়ার কিনা, যেগুলো দেখালাম ওগুলা তোমাদের কাছে ক্লিয়ার কিনা সেটা বলো। মোমেন্টের ক্ষেত্রে যেটা হয়েছে, এখানে হিঞ্জ দিয়ে দুই পাশে অপোজিট বিমের মধ্যে হিঞ্জ দিয়ে এরকম অপোজিট রোটেশন অ্যাপ্লাই করা হয়েছে। এখানেও তাই, এখানে এরকম অপোজিট রোটেশন অ্যাপ্লাই করে ইউনিট
মোমেন্ট মানে হচ্ছে ইউনিট ওপেনিং অ্যাঙ্গেল হতে হবে। রিয়াকশন মানে হচ্ছে ইউনিট ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হতে হবে। আচ্ছা, এরপরে আসি শিয়ার। লেট আস স্টার্ট উইথ শিয়ার। শিয়ারটা কোথায় হবে? ধরলাম আমার এখানে, হচ্ছে এ বি সি ডি ই বিই। তো ই পয়েন্টে যখন শিয়ার রাখবো, আমি ই পয়েন্টটাকে এখানে বিমটাকে কেটে ফেলবো এবং তারপরে লেফটে ডাউনওয়ার্ড, রাইটে আপওয়ার্ড মুভমেন্ট দিব। তখন এই হবে ডিফ্লেক্টেড শেপ। এখানে টোটাল হবে 1। এখানে ট্যানজেন্ট দুটো প্যারালাল হবে। হ্যাঁ, দুটো অংশই। যখনই আমি বিমের মাঝখান থেকে কেটে ফেললাম, লেফট সাইডটা ডাউনওয়ার্ডে ক্যান্টিলিভারের মতো বিহেভ করবে এবং ওইটাও ক্যান্টিলিভারের মতনই কাজ করবে। এবং ওই স্লোপ, দুই পয়েন্টের স্লোপ প্যারালাল হতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কোয়ালিটেটিভ ইনফ্লুয়েন্স লাইন গেল। আচ্ছা, তারপরে আরো আরো আসি। মাঝখানে শিয়ার গেল। মাঝখানে শিয়ার গেল, মাঝখানে মোমেন্ট নেই এবার। আচ্ছা, শিয়ারটা শেষ করি। ইতে হয়ে গেছে আমার। এবার আমি এফ, তাহলে এটা হচ্ছে বিএফ, এটা করব। তাহলে এখানেও ওই একই সিস্টেম, এখানে কেটে ফেলবো। এটা লেফট সাইডে আপওয়ার্ড, রাইট সাইডে, লেফট সাইডে ডাউনওয়ার্ড, রাইট সাইডে আপওয়ার্ড, এরকম মুভমেন্ট দিলে এই
এখানে টোটালটা 1, এবং ওই আমি আগে যেটা বলছি প্যারালাল হতে হবে। এখানে ট্যানজেন্ট দুইটা প্যারালাল হতে হবে, বিএফ। নেক্সট, এম ই। নেক্সট হচ্ছে এম ই। এখানে একটা হিঞ্জ, দুই দিকে অপোজিট রোটেশন। এটা হচ্ছে এম ই। এটা হচ্ছে 1। এবার হচ্ছে এম এফ, এফ পয়েন্ট। দিস ইজ দ্য এফ পয়েন্ট। এখানে আমি মোমেন্টের জন্য একই রকম, এখানে একটা হিঞ্জ ধরবো, দুই পাশে ইকুয়াল এন্ড অপোজিট, দুই পাশে অপোজিট মোমেন্ট অ্যাপ্লাই করব। এই হচ্ছে এম এফ। আরেকটা নেই, ই এফ জি। এম জি। জি পয়েন্টটা, জি পয়েন্টটা সাপোর্টের কাছে। তাহলে সাপোর্টের কাছে হলে
তোমাদের কি হবে, প্রিন্সিপাল সেম। আমরা এখানে একটা হিঞ্জ অ্যাজিউম করব, তারপরে দুই পাশে অপোজিট ডিরেকশনে এটাকে রোটেশন দিব। তো বাঁ দিকের অংশটা ছোট দেখে এটা খুব বেশি উপরে উঠতে পারবে না। বাঁ দিকের অংশটা এখান থেকে জিরো স্লোপ থেকে উঠবে, ওঠার পরে এইটা আসলে নেমে যাবে mg। g is এখানে আমরা g is close to support a মিন করছি। g হচ্ছে সাপোর্টের কাছাকাছি হলে then it becomes like this mg। তাহলে আর কি বাকি থাকে? Okay. Next mg সাপোর্ট বির বাঁ দিকে VBL মানে হচ্ছে at the left of support B। তাহলে লেফট অফ সাপোর্ট বি হলে সাপোর্ট বির বাঁ দিকে আমি কেটে ফেলবো। সাপোর্ট বির লেফট সাইডে আমি এটাকে কেটে ফেলবো। কেটে ফেলে আগের মতন লেফট সাইডে ডাউনওয়ার্ড, রাইট সাইডে আপওয়ার্ড মুভমেন্ট দিব। তো যেটা হবে, রাইট সাইডে তো জাস্ট সাপোর্টের সাথে এটা ধরা আছে, কাজে সাপোর্টের এখানে কোনো মুভমেন্ট হবে না, ফলে ফুল মুভমেন্টটা লেফট সাইডেই হয়ে যাবে। কারণ আমার এই শিয়ারের জন্য যে কন্ডিশনটা টোটাল 1 এটা হতেই হবে। তো এখানে যেটা হবে, টোটাল 1 মুভমেন্টটা আমার এখানেই হবে 1। শিয়ারে আরেকটা কন্ডিশন মেনটেন করতে হয়, সেটা কি, স্লোপ প্যারালাল হতে হবে। তার মানে আমার এখানে 1 হয়ে যাওয়াতে এখানে এরকম একটা স্লোপ হয়ে গেছে। তো এখানেও 1 স্লোপ হতে হবে, এরকম একই স্লোপ হতে হবে। এবং এই পাশে যদি স্লোপ মেনটেন করতে হয়, তখন এই পাশের কার্ভটা এরকম হবে, দ্যাট ইজ VBL। স্লোপও মেনটেন করতে হবে, ইউনিট ডিসপ্লেসমেন্টও মেনটেন করতে হবে। তারপরে আসি
ভিবিআর অর্থাৎ সাপোর্টের ডান দিকে। সাপোর্ট হলে সবসময় সাপোর্টের লেফটে অথবা রাইটে শিয়ার হয়। তো ভিবিআর সাপোর্ট বি এটা, তাহলে প্রথম কাজ হচ্ছে আমি সাপোর্টের ডান দিকে আমি এটাকে কেটে ফেললাম। কেটে ফেলে একইভাবে আমি এখানে ডাউনওয়ার্ড আর এখানে আপওয়ার্ড দিলাম। তো ডাউনওয়ার্ডটা তো ডাউনওয়ার্ড নামবে না, সাপোর্ট এসে ধরা আছে, সাপোর্টটা ঠেকায় দিচ্ছে। তো ডান দিকের আপওয়ার্ডটা ফ্রিলি ক্যান্টিলিভারের মতন উঠে যাবে। এই তো উঠে গেল। উঠে যাওয়ার পরে এখন স্লোপের কন্ডিশনটা মেনটেন করতে হবে, অর্থাৎ এখানে যে প্যারালাল, এখানে যে স্লোপটা ডেভেলপ করলো, আমাকে এখানেও একই স্লোপ মেনটেন করতে হবে। তাহলে এখানে একই স্লোপ মেনটেন করতে হলে এই জায়গাটা হবে এরকম। এটা হচ্ছে ভিবিআর। দেখো এখানে শেপগুলা আমরা অ্যাপ্রক্সিমেটলি আঁকতেছি, কোয়ালিটেটিভ, কাজেই কনসেপচুয়াল এগুলা ঠিক আছে, বাট এটা কখনো এই জায়গাটা ডিপেন্ডিং অন দ্য স্টিফনেস অফ দিস স্প্যান বা এই স্প্যান, এইটা এরকমও হতে পারে। এরকমও হতে পারে, এটা এরকমও হতে পারে। তখন এখানে স্লোপটা কমে গেলে এই পাশে স্লোপটাও একটু কমে যাবে। তো যে কোনো একটা আঁকলেই হবে, যে কোনো একটা আঁকলেই হবে। ভিবিএল, ভিবিআর, আর কি বাকি থাকে? মোটামুটি ভাবে একটা কন্টিনিউয়াস বিমের, আচ্ছা পরের সাপোর্ট গুলাও এঁকে দেই, একই একই জিনিস হবে। তো মোটামুটি একটা কন্টিনিউয়াস বিমের যত ধরনের ইনফ্লুয়েন্স লাইন হওয়া সম্ভব সবগুলার টিপিক্যাল এক্সাম্পল আমরা দেখলাম। এখানে সবসময় খেয়াল করে দেখো, এটা ফিক্স সাপোর্ট হওয়াতে সাপোর্টের এখানে জিরো স্লোপটা মেনটেন হচ্ছে, কিন্তু ডান দিকে রোলার হওয়াতে এখানে আমরা জিরো স্লোপটা মেনটেন করার প্রয়োজন হয় নাই। যদি ফিক্স সাপোর্ট থাকে যেখানে, সেখানে জিরো স্লোপ মেনটেন করতে হবে, এটাই হচ্ছে কথা। এই হচ্ছে মোটামুটি এইটার এখানে যে কটা ডায়াগ্রাম, 1 2 3 4 5 6 7, 7 আর এখানে হচ্ছে 6টা, এই 13টা ডায়াগ্রাম যদি বুঝতে পারো ঠিক মতন, তাহলে কোনো বিমের আর ইনফ্লুয়েন্স লাইন আঁকতে তোমাদের কোনো প্রবলেম হবে না। এখন কথা হচ্ছে যে ইনফ্লুয়েন্স লাইন যে আমরা ব্যবহার করব, ইনফ্লুয়েন্স লাইন এর ব্যবহারটা কি, মানে ইনফ্লুয়েন্স লাইন দিয়ে আমরা কি করি? ইনফ্লুয়েন্স লাইনের একটা ব্যবহার হচ্ছে ব্রিজ ডিজাইন। এটা তোমাদের অঙ্ক করে আসছো তোমরা অলরেডি 311-তে বোধ হয় নাকি, ইনফ্লুয়েন্স লাইন দিয়ে হুইল লোড দিয়ে কিভাবে একটা ব্রিজের ডিজাইন করা যায়। আর আরেকটা ইউজ আছে, সেটা হচ্ছে ব্রিজ বাদে বিল্ডিং এ যে কোন ধরনের লোডিং প্যাটার্ন দিলে মানে একটা মোমেন্ট বা একটা শেয়ার ম্যাক্সিমাম হতে পারে, তার একটা আইডিয়া পাওয়া যায়। যেমন
মনে করা যাক যে আমি মোমেন্ট এমই ম্যাক্সিমাইজ করতে চাই। এমই ম্যাক্সিমাইজ করতে গেলে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম এঁকে আমি বুঝতে পারি যে এমই কে ম্যাক্সিমাইজ করতে গেলে কোথায় কোথায় লোড দিতে হবে, কোথায় কোথায় লোড দিতে হবে। এমই কে ম্যাক্সিমাইজ করতে গেলে এখানে আমি যদি এমই ম্যাক্সিমাইজ করতে যাই তাহলে আমার এইখানে লোড লাগবে আর এই স্প্যানে লোড লাগবে। এই দুইটি স্প্যানে লোড দিলে এমই ম্যাক্সিমাইজ হবে। লোডিং প্যাটার্ন ফর এটা হচ্ছে প্যাটার্ন টু লোডিং প্যাটার্ন টু ম্যাক্সিমাইজ এমই। একইভাবে বাকিগুলো একইভাবে আমরা করতে পারি। যে এখানে দেখতেছি যে এখানে এখানে এবং এখানে এটা হচ্ছে লোডিং প্যাটার্ন টু ম্যাক্সিমাইজ বিবিএল। সরি, এটা না, এটা এই পাশেরটা। This is the loading pattern to maximize BBL. এটাই। মানে শিয়ারটার ম্যাক্সিমাম ভ্যালু পেতে গেলে কোন কোন স্প্যানে লোড দিতে হবে এবং কোন কোন স্প্যানে লোড দেওয়া যাবে না সেটা। এখানে যেটা হচ্ছে যে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, ঠিক আছে? এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটা পজিটিভ। কাজে এখানে লোড দিলে সেটা এটাকে কাউন্টার কাউন্টার ইফেক্ট করবে, কাজে এখানে আমি লোড দিবে না। এটা আর এটা একই দিকে দেয়, ম্যাক্সিমাইজ হবে। একইভাবে এই যে এখানে যেটা বললাম যে এখানে পজিটিভ হয়, এখানে নেগেটিভ হয়, কাজে এখানে লোড দিলে এটাকে কাউন্টারঅ্যাক্ট করবে, তো এখানে দেওয়া যাবে না। এইভাবে হচ্ছে লোডিং প্যাটার্নটা হতে পারে। তো দিজ আর মোটামুটি এই হচ্ছে এই যে কটা তোমাদের দেখানো হলো। যেমন এখানে এখানে আমরা বলা হচ্ছে যে রিয়াকশন এট এ, সাপোর্ট এ তে রিয়াকশন ম্যাক্সিমাম করতে গেলে কোথায় হবে? ইজিলি বলতে পারি আমরা দেখে যে এইটা এবং এখানে। টু ম্যাক্সিমাইজ আরে এইভাবে। তো বিমের মোটামুটি যে কটা ডায়াগ্রাম এঁকে দিলাম এ কটা যদি ঠিক মতো বুঝতে পারো, বিমের যে কোনো কোয়ালিটিটিভ ইনফ্লুয়েন্স লাইন তোমাদের অসুবিধা হওয়ার কথা না। তোমাদেরকে এইগুলো প্র্যাকটিস করতে হবে। দরকার হলে আমাকে দেখাবা প্র্যাকটিস করে। আমি প্রিপারেটরি লিভেতে তোমাদের এটাই কাজ। দরকার হলে তখন আমার সাথে ডিসকাস করবা, আমি আরো হেল্প করব। আমরা তাহলে এখন বিম তো দেখলাম, এবার একটু ফ্রেমে যাই। Let us move on to frame. Qualitative influence line for frame. Frame. Qualitative influence line for frame. The frame আমাদের হচ্ছে
ফ্রেম, সিম্পল একটা ফ্রেম নেই। এর থেকে সিম্পল আর ফ্রেম হতে পারে না, ঠিক আছে? এটার AX, মানে ইনফ্লুয়েন্স লাইন অফ AX, মানে এ পয়েন্টে হরিজন্টাল রিয়াকশন। এটা একটু আঁকার চেষ্টা করো তো দেখি, একটু চেষ্টা করো। নিয়ম হচ্ছে যে কোয়ান্টিটি আমি বের করতে যাচ্ছি তার দিকে একটা ইউনিট ডিসপ্লেসমেন্ট দিতে হবে স্ট্রাকচারটাকে, তাই তো? তার মানে এখানে আমাকে সাপোর্টটাকে 1 ফিট সরায় দিতে হবে। সাপোর্টটাকে 1 ফিট সরায় দিলে এটা ডিফ্লেক্টেড শেপটা কেমন হতে পারে, এইটা ট্রাই করো। তো প্রথম পার্টটা ঠিক আছে, সেকেন্ড পার্টটা ঠিক হয় নাই। আচ্ছা, না এখনো কনসেপ্টে একটু গন্ডগোল আছে। যেটা হচ্ছে দেখো, এটা এরকম আছে, এটাকে যখন ঠেলবো সেটা এদিকে যাবে, কিন্তু আবার এখানে স্লোপ 0 রাখতে হবে। তো এটা এরকম হবে। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, কারণ বি পয়েন্টে কানেক্টেড আছে, বাট এটা একটু সোজা করে রাখি। কারণ আমার এখানে অরিজিনাল 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা মেনটেন করতে হবে, কারণ বিমটা তো বাঁকা হবে, বিমটা তো বেন্ড করতে পারে, বিমের বেন্ডিং তো আমি আটকাচ্ছি না, এবং কানেক্টিং অ্যাঙ্গেল ইজ অলওয়েজ 90 ডিগ্রি। সেই জন্য এটা ডিফ্লেক্টেড শেপটা হবে এরকম। এটা হচ্ছে এক্স। এখানে আমরা কি বলছি, এই যে ট্যানজেন্টটা, এখানে মূল বিষয় হচ্ছে ট্যানজেন্টটা ঠিক আছে আর কি, এক্স আসলো। তাহলে এরপরে এইবার সিওয়াইটা এবার একে দেখাও আমাকে, সিওয়াই। নাও ট্রাই সিওয়াই। এখন ট্রাই করো। শোনো, প্রত্যেকটা জয়েন্টে অরিজিনাল অ্যাঙ্গেল যেটা 90 ডিগ্রি থাকে, ওই অরিজিনাল অ্যাঙ্গেল 90 ডিগ্রিটা
মেনটেন করতে হবে, এটা খেয়াল রাখবে। হ্যাঁ, তো পরে যেটা আসছে ওইটা ঠিক আছে, রাইট। এবার কনসেপ্টটা ধরতে হবে, এটা এরকম যে সি ওয়াই মানে ওয়াইকে আমি এখানে ইউনিট অ্যামাউন্ট মুভমেন্ট হচ্ছে, এটা 1, এখানে আমি ভার্টিক্যালি 1 দিচ্ছি। এই হচ্ছে সি ওয়াই। কন্টিনিউ করি আরো কয়েকটা। এম এ, সাপোর্ট মোমেন্ট, সরি আসবো, এম এটা আগে শেষ করি। এম এ অর্থাৎ সাপোর্ট এ তে মোমেন্ট কি হবে? সাপোর্ট এ তে মোমেন্ট মানে সাপোর্টকে ঘুরাই দিতে হবে ইউনিট অ্যামাউন্ট, তারপরে যে ডিফ্লেক্টেড শেপটা হয়। তো যেটা হবে এখানে, এখন সাপোর্টের নিচে তো আর সাপোর্ট ঘুরবে না, সাপোর্টের উপরে যদি এভাবে আমি রোটেশনটা দেই, রোটেশনের ডিরেকশন যে কোনো দিকে দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। এইভাবে দিলে ঠিক আছে, এই, এটা হচ্ছে এম এ। তারপরে ওই যে জিজ্ঞাসা করতে সিএক্স, সিএক্সটা কি হবে? সিএক্স করতে গেলে সাপোর্টকে সিএক্স করা মানে হচ্ছে সাপোর্টকে ডান দিকে সরাই দিতে হবে, এক ইউনিট অ্যামাউন্ট মুভমেন্ট দিয়ে দিতে হবে। ওয়ান, দেখো সাপোর্টকে ডান দিকে সরাই দিলে আমার ওই যে লেন্থের পরিবর্তন হবে না, বেন্ডিং করতে পারে একটা মেম্বার, কিন্তু মেম্বারটা টানলে লম্বা হবে না, মানে এক্সিয়াল ডিফরমেশন হবে না যে কোনো মেম্বারের। এটা হচ্ছে তোমাদের সিলেবাসের একটা বেসিক অ্যাজাম্পশন। তাহলে বি পয়েন্টটাও সেম অ্যামাউন্ট সরে যাবে, অর্থাৎ বি পয়েন্ট উইল বি হিয়ার, বি পয়েন্টটাও এখানে চলে আসবে, বি প্রাইম। আমার অরিজিনাল পয়েন্ট ছিল বি,
বি পয়েন্টটা বি প্রাইমে চলে আসবে, ওটাও হবে 1, এটাও হবে 1। তাহলে বি পয়েন্টটা যদি চলে আসে এরকম, কলামটার অবস্থা কি দাঁড়াবে? কলামটা দাঁড়াবে আমার, কলামটার অবস্থা দাঁড়াবে এরকম। হ্যাঁ, সরি, হ্যাঁ নিচে তো জিরো দেখাচ্ছি, উপরে জিরো হবে না, কারণ উপরে হচ্ছে বিমটাও বাঁকা হতে পারে, বিমটাও বেন্ড করতে পারে। তো এটা আসলে যেটা ঘটবে এরকম হবে। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকতে হবে সবসময়। বিম আর কলামের কানেক্টিং অ্যাঙ্গেল 90 ডিগ্রি রাখতে হবে। সেই জন্য এটার চেহারাটা হবে এরকম, সিএক্স। ওকে, আজকে এই দিস পার্ট অফ দ্য ক্লাস এখানে আমি শেষ করি। আবার 10টার সময় আসতেছি।